তাই দান করেছিল কে? দান করেছিলেন বলিরাজ, দান করেছিলেন দানবীর হরিশ্চন্দ্র, দান করেছিলেন কে? দাতা কর্ণ। সেই মহাভারতের একনিষ্ঠ নায়ক দাতা কর্ণ। দাতা কর্ণ, যে কর্ণ সেই মহাভারতের একনিষ্ঠ নায়ক, সেই কর্ণ, সেই মহাভারতের যে কর্ণ, সে দান করত বটে মা, কিন্তু তার মনে একটু অহংকার ছিল যে আমার কাছে কেউ যে যা চাইবে তাকে আমি তাই দেব, তাকে আমি কোনোদিন, কাউকে আমি কোনোদিন খালি হাতে আমার গৃহ থেকে ফিরে যেতে দেব না। তাই ভগবান একদিন, ভগবান আমার অন্তর্যামী তো, তাই ভগবান মনে মনে ভাবছে, কর্ণ তুমি দান করছো বটে, তবু তুমি বলছো যে আমার মতো বড় দানি এই ত্রিজগতে কেহ নাই। কর্ণ, আজ আমি তোমায় পরীক্ষা করে দেখব তুমি কত বড় দানি হয়েছো। হরি বল, হরি বল। তাই ভগবান আমার কি করলে, একটি ব্রাহ্মণের বেশ ধারণ করলেন, ধারণ করে আসলেন কোথায়? কর্ণের দুয়ারে। দুয়ারে এসে বলছেন, কে আছো? কে আছো দুয়ারে? কে আছো দুয়ারে? যেমনই সেই কথা শ্রবণ করেছি, কর্ণ ছুটতে ছুটতে চলেছে নিজ করে জোরে। কে? কে তুমি? একি ব্রাহ্মণ বল? হ্যাঁ, আজ আমি তোমার দুয়ারে এসেছি। শুনেছি তুমি নাকি বড় দাতা, তোমার কাছে যে যা চায়, যে যা চায় সে তাই পায়, সে তাই পায়। তোমার কাছে থেকে নাকি কেউ খালি হাতে ফিরে যায় না। তাই শোনো কর্ণ, আজ আমি এসেছি কিছু চাইতে তোমার কাছে। হে ব্রাহ্মণ বলো, কি চাই তোমার? শোনো কর্ণ, তুমি সত্যই যদি আমাকে দিতে চাও, তবে তুমি ত্রিসত্য অঙ্গীকার করো। তুমি ত্রিসত্য অঙ্গীকার করো। আমি যা চাইব তুমি তাই আমাকে দেবে। ত্রিসত্য অঙ্গীকার করো কর্ণ। তাই কর্ণ বলছে, আমি ত্রিসত্য অঙ্গীকার করলাম, তুমি যা চাইবে আমি তাই দেব, দেব, দেব। এই কথা দিলেন কে না কর্ণ। ব্রাহ্মণ বরকে নিজের ঘরে নিয়ে আসলে, এসে আসন পেতে দিলে, আসন গ্রহণ করলেন ব্রাহ্মণ বর। হে ব্রাহ্মণ বর, এইবার বলো তোমার কি চাই? কর্ণ শুনবে আমি কি চাই? কাল একাদশী গেছে, আজ দ্বাদশী। এই দ্বাদশী তিথিতে আমি মাংস সেবা করিতে চাই। মাংস? হ্যাঁ কর্ণ, মাংস। তবে শোনো কর্ণ, আমি যে সে মাংস হলে হবে না, আমি শিশু মাংস চাই। হরি বল, হরি বল। কর্ণ মনে মনে ভাবছে, হে প্রভু,
এখন আমি শিশু মাংস কোথায় পাবো? এ তুমি কোন পরীক্ষায় আমায় ফেললে প্রভু? কৃপা করো হে করুণাময়, একটু দয়া করো আমার। হে করুণা, তুমি আমার করুণা করো। ভগবান আমার ভক্তের কথা যে সবই বুঝিতে পারে গো, হরি বল হরি বল। সবই বুঝিতে পারে। ব্রাহ্মণ বর বলছে, শোনো করুণ, তোমার কাছেই তো আছে গো। বলে কি? তোমার ছেলে বিষকেতুর মাংস সেবা করিতে চায়। ব্রাহ্মণ বর, আমার একমাত্র পুত্র, আমার সন্তান বিষকেতু, হ্যাঁ করলো, তুমি আমায় ত্রিসত্য তুমি অঙ্গীকার, আমায় ত্রিসত্য অঙ্গীকারে করেছো যে আমি যা চাইব তুমি তাই আমাকে দেবে। এই কথা বলি কর্ণ ছুটতে ছুটতে চলেছে কোথায়? কর্ণের স্ত্রী পদ্মাবতীর কাছে। পদ্মাবতী, পদ্মাবতী, এ কি স্বামী, আজ তুমি আমায় এমন করে আকুল প্রাণে কেন ডাকছো? হরি বল হরি বল। এমন ডাক তো আমি তোমার কোনোদিন শুনি নাই। কেন গো? কেন স্বামী, কি হয়েছে বলো? পদ্মাবতী, আজ আমার ঘরে অতিথি এসেছে, সেবা করিতে চায়। পদ্মাবতী বলছে, স্বামী এ তো ভালো কথা, অতিথি সেবা করবে, এ তো ভালো কথা। অতিথি মানেই নারায়ণ, আর নারায়ণ মানেই শ্রী গোবিন্দ। শ্রী গোবিন্দ। তা তুমি ভালো করে সেই অতিথিকে বসতে দিয়েছো তো? হ্যাঁ পদ্মাবতী, বসতে দিয়েছি। হ্যাঁ গো, তা কি সেবা করিতে চায়? তুমি জানো না পদ্মাবতী, আমি সেই ব্রাহ্মণের কাছে ত্রিসত্য অঙ্গীকার করেছি। হে ব্রাহ্মণ বর, তুমি যা চাইবে আমি তোমাকে তাই সেবা করাবো। তোমাকে তাই সেবা দেব। তা কি সেবা করিতে চাই জানো পদ্মা? সে শিশু মাংস সেবা করিতে চাই। আমি শিশু মাংস কোথায় পাবো বলিতে পারো পদ্মা? আমার একমাত্র নয়নের মণি বিষকেতুর মাংস সেবা করিতে চায়। স্বামী, এ তুমি কি বলছো? হ্যাঁ হ্যাঁ স্বামী, তুমি কি বলছো? পদ্মাবতী, ওই ব্রাহ্মণ বরকে যে আমি কথা দিয়েছি, তুমি যা চাইবে আমি তাই দেব। তুমি যা চাইবে আমি তোমায় তাই সেবা দেব। তাই পদ্মাবতী কি করিলেন? বুকে পাষাণ বাঁধলেন, বুকে পাষাণ বাঁধলেন, আর নয়ন বাড়ি বরিশান করছে। ব্রাহ্মণ বর একটি কথা বলেছে, মা, যখন তোমার সন্তানকে খণ্ডন করবে, এক বিন্দু জল যদি ওই বিষকেতুর অঙ্গে পড়ে,
তবে সেই সেবা আমি গ্রহণ করিব না। বিষকেতু মাঠে সখাদের সঙ্গে খেলছেন, এমন সময় পদ্মাবতী বলছে, স্বামী যাও, তুমি আমার সন্তানকে মাঠে থেকে ফিরায় নিয়ে এসো, যাও। তাই ছুটতে ছুটতে চলেছে, আর বিষকেতুকে ডাকছে, বিষকেতু, বাবা বিষ, বিষ রে। এ কি বাবা, আজ তুমি অমন করে কেন কাঁদছ? আজ তুমি অমন করে বলো কেন কাঁদি? বাবা কি হয়েছে তোমার, কেন বলো বলো বলো। কেন কাঁদছ বাবা? বিশরে, তোকে আমি কেমন করে বলবো যে আজ আমার ঘরে অতিথি এসেছে, হরি বল হরি বল, সেবা করিতে চায়। বাবা, আমাদের ঘরে অতিথি এসেছে, এ তো আনন্দের কথা বাবা। অতিথি মানে নারায়ণ, আর নারায়ণ মানে গোবিন্দ। চলো বাবা চলো। জানিস বাবা, সেই ব্রাহ্মণ বর কি সেবা করিতে চায়, তুই তো জানিস না বাবা। বলো বাবা, আমিও একবার শুনিতে চাই। তাই বিষকে তোকে বলছে, বিষ, সেই ব্রাহ্মণ বর আজ আমার গৃহে এসেছে, তোর মাংস সেবা করিতে চায়। হরি বল। বাবা, আমার মাংস আমার, আমি তো কোনোদিন ভাবি নাই হরি বল হরি বল, যে আমার এই দেহটা কোনো ব্রাহ্মণ সেবায় লাগিবে। ব্রাহ্মণের সেবায় লাগিবে। বাবা, তুমি কোনো চিন্তা করো না গো। হরি বল। তুমি জানো না এই দেহটা যে বড় সাধনার দেহ। বড় সাধনার দেহ। পদ্মের পাতায় এক বিন্দু জল রাখলে সেই জল কামের বাতাসে কখন যে পড়ে যাবে কেউ বলিতে পারিবে না। পদ্মের পাতায় জল রাখলে সে জল টলমল টলমল করে, তদ্রূপ আমাদের এই দেহটা যে টলমল টলমল করেছে, কখন যে পড়ে যাবে কেউ বলিতে পারিবে না। কাতব কান্তা কস্থে পুত্র, সংসার অতীব বিচিত্র, নলিনী জলগত তদপদ চপলা, কে কার কেহ কারণ নয়, কেহ কারণ। ওমা, তোমরাও যে আমার নয়, আমি কার? আমিও তো কারোর নয়। যেদিন এই দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন পড়ে থাকবে এই খাঁচাটা, এই খাঁচাটা পড়ে থাকবে গো মা। এই দেহের কোনো মূল্য নাই। দেহ থেকে যখন প্রাণ পাখিটা উড়ে যাবে, কখন বলবি হ্যারি ঘরে থেকে বাহির কর, বাহির এসে তুলসী তলায় শুয়ায়েরা। আমরা সারা জীবন কোনদিন
তুলসী বৃক্ষে জল দিলাম না গো, এই বদনে হরি কথা বললাম না। এই বদনে হরি কথা বলিলাম না। সেই শেষের দিনে কি হবে আমার, বলি আমার গতি গতি কিবা কিবা হবে, নিতাই গৌর হরি বল হরি বল। গতি গতি কিবা হবে, বলি আমার গতি গতি কিবা কিবা হবে, আমি হরি কথা হরি কথা বললাম বললাম না রে, বলি আমার গতি গতি কিবা কিবা হবে, নিতাই গৌর হরি বল। বদনে বললাম না রে, বলি আমার গতি গতি কিবা কিবা হবে, আমি হরি কথা হরি কথা বললাম বললাম না রে, বলি বলি আমার গতি কিবা হবে, হরি কথা বললাম না রে, আমার গতি কিবা হবে, হরি কথা বললাম না রে, আমার
আমার গতি কিবা হবে তাই দেখুন, যখন আমাদের এই দেহ থেকে প্রাণ ভ্রমরা যখন উড়ে যায়, পড়ে থাকে শুধু এই দেহটা। দেহের মরণ আছে বাবা, আত্মার কোনো মরণ নাই। হরি বল তাই এই হরি বল। দেহের গতি কি হয়, যখন এই মৃত দেহ খাটিয়া করে যখন নিয়ে যায় চারজনাতে, আর বদনে কি বলে গো, বলো হরি, হরি বল বলো হরি, হরি বল বলো হরি। হরি বল। আরে সেই মরা খাটিয়ার উপর কি করে, যখন নিয়ে যায় দেখবেন মাথাটা নড়ে, তার মাথাটা নড়ে, তার বদনে আর হরি কথা বলা হলো না। হরি বল হরি বল। শ্মশানে নিয়ে গিয়ে কি করে, চিতায় সুন্দর করে সুসজ্জিত করে সাজায়ে তাতে কি করে গো, আগুনে দিয়ে দেয়। তাই মহাজন বলছেন, ও তোর সোনার দেহ সোনার দেহ হরি রবি রে। কৃষ্ণ নিতাই গৌর হরি, হরি বল হরি বল হরি বল। এই দেহটা হচ্ছে সোনার দেহ। আমরা সব থেকে বেশি ভালোবাসি আমাদের এই দেহটাকে, হরি বল। তাই তো এই দেহটাকে সব থেকে বেশি ভালোবাসি। তাই এই সোনার দেহ ওই চিতাই শুয়াইয়ে দিয়ে আগুন দিয়ে দেয়। তাই বলছে, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া, নীল আকাশে যাবি উড়ে কয়লার ধোঁয়া। নীল আকাশে যখন উড়ে যাবি কয়লারি ধোয়ায়, ও বাবা যখন পড়ায় তখন কি করে গো, ধোয়ায় উড়ে চলে যায় সেই নীল আকাশে। নিতাই গৌর হরি হরি বল। তাই বিষকেতুকে পিতা কর্ণ নিজের গৃহে ফিরিয়ে আনলে, ফিরিয়ে আনলেন, এসে বলছে মা, মা ও মা, মাগো কি হয়েছে? শুনলাম নাকি আজ আমার গৃহে, আমাদের গৃহে অতিথি এসেছে মা। হ্যাঁ বাবা, অতিথি এসেছে, সেবা করিতে চাই। জানি মা, তবে সে কি সেবা করিতে চাই তাও জানি। সে মাংস সেবা করিতে চায়, আমার মাংস। ও মা, আমি তো কোনোদিন ভাবি নাই গো যে আমার এই দেহটা ব্রাহ্মণ সেবায় লাগবে। মা গো, আমি তোমার সন্তান, তোমার গর্ভে জনম লয়েছি। আমার এই জনমটা যে বড় ধন্য,
আমি তোমার গর্ভে জন্ম লয়েছি। তবে মা গো, তুমি কোনো চিন্তা করো না মা, তুমি পুত্র বলে কেঁদো না, তুমি কৃষ্ণ বলে কাঁদো কাঁদো মাগো। নিতাই গৌর হরি হরি বলে কাঁদো মাগো। ও তুমি কৃষ্ণ বলে বলে কাঁদো মাগো। ও তুমি কৃষ্ণ বলে কাঁদো কাঁদো মাগো। তুমি কৃষ্ণ বলে কাঁদো মাগো। তোমার সকল জ্বালা জ্বালা জুড়াইয়ে জুড়াইয়ে যাবে, তুমি কৃষ্ণ বলে কাঁদো কাঁদো মাগো। হরি বল হরি বল। তোমার সকল জ্বালা জুড়াইয়ে জুড়াইয়ে যাবে, তুমি কৃষ্ণ বলে কাঁদো কাঁদো মাগো। তোমার সকল জ্বালা জ্বালা জুড়াইয়ে জুড়াইয়ে যাবে, তুমি কৃষ্ণ বলে কাঁদো কাঁদো মাগো। তোমার সকল জ্বালা গৌর হরি জুড়াইয়ে জুড়াইয়ে যাবে, তুমি কৃষ্ণ বলে
তাই বিষকেতুকে কি করলে? ও মা, মাগো, কোনো মা কি পারবে নিজের সন্তানকে খণ্ডন করে অতিথি সেবা দিতে? আমরা কি পারবো মা? কিন্তু করণের স্ত্রী পদ্মাবতী কি করলে? বিষকেতুকে ধরলেন পদ্মাবতী আর কর্ণ, স্বামী স্ত্রীর মাঝখানে দাঁড়ালেন কে? বিষকেতু। পদ্মাবতী আমার মা হয়ে হাতে নিলেন করাত, নিজের সন্তানকে খণ্ডন করে দিলেন। হরি বল, হরি বল। আমায় ক্ষমা করিস, আমি তোর মা নই রে, আমি হচ্ছে রাক্ষসী। মা হয়ে আমি তোকে খণ্ডন করে অতিথি সেবায় দিচ্ছি। মা তাড়াতাড়ি করে কি করলেন? বিষকেতুর কাটা মুন্ডুটি ঘরে লুকায়ে রাখলেন। কর্ণ বলছে, কি পদ্মা, আজ তুমি তোমার সন্তানের মাথাটি ঘরে লুকায়ে কেন রাখলে? স্বামী, ওই ব্রাহ্মণ বর যখন সেবা নিয়ে চলে যাবে, তখন আমি আমার সন্তানের ওই কাটা মুন্ডুটি নিজ করে লয়ে আমি যে একটু কাঁদবো স্বামী। তাই মাতা পদ্মাবতী তাড়াতাড়ি করে নিজের সন্তানের ওই দেহটাকে খণ্ডন করে রন্ধন করে দিলেন। ভগবান বলছে, দেখো দেখো, এখনো কিন্তু আশা ছাড়েনি। যে করে আমার আশ, আমি তাহার করি সর্ব, তাহারে করি সর্বনা। তবু না ছাড়ে পাঁচ, তবে হই আমি তার দাসের আমি হই তার দাসের অনুদান। হরি বল, হরি বল। পদ্মাবতী বলছে, হে প্রভু, হে গোবিন্দ, বিলাত রুষি নাহি মানে আমি আমার এই নয়ন জল দিয়ে আজ তোমায় আমি সেবা দিলাম। প্রভু, তুমি নিজ গুণে কৃপা করি গ্রহণ করো। যেমনই ব্রাহ্মণ বরকে সেবা দিলে, ব্রাহ্মণ বর বলছে, শোনো শোনো, আজ আমি এই সেবা গ্রহণ করব না। কেন ব্রাহ্মণ বর? না, আজ আমি আর সেবা গ্রহণ করব না। শোনো পদ্মা, তুমি যে তোমার সন্তানের ওই কাটা মুন্ডুটি ঘরে লুকাইয়ে রাখলে, সেই কাটা মুন্ডুটি দিয়ে আমাকে আবার সেই চাটনি রন্ধন করে দাও, নইলে আমি আর এই সেবা গ্রহণ করিব না। নিতাই গৌর হরি হরি। তাই পদ্মাবতী সুন্দর করে আবার রন্ধন করে দিলেন। আর প্রভুকে বলছে, হে প্রভু, তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো। ব্রাহ্মণ বর বলছে, শোনো, আমি তো কোনোদিন একা সেবা গ্রহণ করি না। তুমি যাও, তুমি একটি পঞ্চ বয়সী শিশু আমার কাছে নিয়ে এসো। কর্ণ বলছে, হে প্রভু, আমি পঞ্চ বয়সী শিশু এখন কোথায় পাবো? তাই কর্ণ নিজের সন্তানেরই নাম করছে। তাই কি করলেন, নগরে নগরে গিয়ে একটি পঞ্চ বয়সী শিশুর খোঁজ করে চলেছি। দেখছে একটি মাঠের মধ্যে অনেক বালক খেলা করছে। সেই বালকের মধ্যে বিষকেতুকে দেখতে পেয়েছে। পিতার আনন্দে আর ধরে না। বিষকেতু, এ কি বাবা, তুই এখানে? হ্যাঁ বাবা, আমি তো সেই কোন সকাল থেকে এখানে খেলা করছি। চল বাবা, চল ঘরে ফিরি, চল। তাই পিতা তাড়াতাড়ি করে নিয়ে আসছে। আর এদিকে যে ভগবানকে সেবা দিয়েছে মা, সেই ভগবান আমার অন্তর ধ্যান হয়ে গেছে। হরি বল, হরি বল। মাতা পদ্মাবতী এসে আর সেই ব্রাহ্মণ বরকে দেখতে পাইনি।
অন্তর ধ্যান হয়ে গেল। কর্ণ নিজের সন্তানকে ঘরে আনছে আর ডাকছে, পদ্মা পদ্মা, দেখো দেখো আমি কাকে নিয়ে এসেছি। স্বামী, তুমি একজনকে তো নিয়ে এসেছো, কিন্তু আমি যে আরেকজনকে হারিয়ে ফেললাম। তুমি জানো না স্বামী, আজ আমার গৃহে কে এসেছিল জানো? তুমি জানো না, আমার ঘরে আজ এসেছিল ভগবান। ভগবান এসেছিল আজ ভক্তকে পরীক্ষা করতে। স্বামী, আছড়ে পড়লেন কর্ণ, হে দয়াময়, একবার যখন তুমি আমার গৃহে এলে প্রভু, কেন একবার দেখা দিলে না প্রভু? তাই ভগবান আমার আবার চতুর হস্তে দাঁড়ারে। কর্ণ, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তবে আজ আমি জগতের বুকে জানিয়ে দিয়ে গেলাম, আজ থেকে তোমার পরিচয় হবে দাতা কর্ণ, দাতা কর্ণ, দাতা কর্ণ। নিতাই গৌর হরি বল। হরি বল। দেখুন মাগো, ভগবানের নামে দান করলে সেই দান কোনোদিন বিফলে যায় না। নিতাই গৌর হরি বল, হরি বল।